পুরানো দিনের কথা। কোনো এক শহরে এক কাঠুরে থাকত। কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করে নিজের সংসার চালাত। কাঠুরের একটাই ছেলে ছিল। কাঠুরের ছেলের লেখাপড়ার খুব শখ ছিল। কাঠুরে তাকে এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। ছেলেটি এতটাই মেধাবী ছিল যে সে প্রতিটি পরীক্ষায় প্রথম হতো। কিন্তু সেই ছেলের পড়াশোনার খরচ চালানো গরিব কাঠুরের জন্য অত্যন্ত কঠিন ছিল। একদিন কাঠুরে তার ছেলেকে বলল, বেটা, এটা আল্লাহই জানেন যে আমার মনে কতটা আকাঙ্ক্ষা যে তুমি লেখাপড়া শেখো, কারণ একজন মূর্খ ও অশিক্ষিত মানুষকে দুনিয়ায় কেউ সম্মান করে না। কিন্তু তোমার পড়াশোনার খরচ মেটানো আমার জন্য খুব কঠিন। মন তো চায় না, কিন্তু আমি বাধ্য। এখন তুমি স্কুলে যাওয়া বন্ধ করে দাও। ছেলেটি বলল, যদি আমি স্কুলে না যাই তবে কি করব? পড়াশোনা ছাড়া চাকরিও পাব না। এখন তো একটাই পথ আছে, হয়তো শহরে গিয়ে কায়িক শ্রম করব, অথবা কোনো ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে চাকরিতে লেগে যাব। বাবা বলল, মেহনত বা মজুরি করাতে কোনো দোষ নেই, কিন্তু কারো চাকরি বা গোলামি করা আমার পছন্দ নয়। ছেলেটি তার বাবাকে বলল, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি আমাকে একটি কুড়াল কিনে দাও। আমি তোমার সাথে জঙ্গলে যাব এবং তোমার সাথেই কাঠ কাটব। হতে পারে এভাবে আমি আমার পড়াশোনাও চালিয়ে যেতে পারব। কাঠুরে বলল, তুমি এভাবে পড়াশোনা কিভাবে করবে? সারাদিন তুমি কাঠ কাটবে, আবার স্কুলের পড়া কিভাবে করবে? ছেলেটি বলল, স্কুল না হয় নাই হলো, আমি রাতের বেলা কারো কাছে গিয়ে পাঠ নিয়ে নেব। কাঠুরের ছেলের এই কথাটি খুব পছন্দ হলো। সুতরাং সে তার ছেলেকে একটি কুড়াল কিনে দিল এবং এরপর বাবা ছেলে দুজনে সারা দিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সন্ধ্যায় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবে সংসারের খরচ থেকে যে টাকা বাঁচত তা ছেলের পড়াশোনায় ব্যয় হতো। ছেলের পড়ার এতটাই শখ ছিল যে সারাদিন ক্লান্ত থাকা সত্ত্বেও সে রাতে অনেক রাত পর্যন্ত পড়ত। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন বাবা ছেলে দুজনে জঙ্গলে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে কাঠুরে যখন ক্লান্ত হয়ে গেল, তখন সে পিঠ সোজা করার জন্য একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং ছেলেটি এদিকে ওদিকে হাঁটার জন্য বেরিয়ে পড়ল। এক জায়গায় লালচে ঝোপঝাড়ে কিছু পাকা ফল ধরেছিল। ছেলেটি সেই ফল ছিঁড়ে খেতে লাগল। হঠাৎ সে আওয়াজ শুনল, আমাকে বের করো, ওরে, আমাকে বের করো। ছেলেটি এটি শুনে অবাক হয়ে গেল এবং এদিকে ওদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর সে একটু সামনে গেল, তখন আবার সেই একই আওয়াজ শুনল, আমাকে বের করো, আমাকে বের করো। ছেলেটি চারপাশে তাকাতে লাগল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নজরে এলো না। সে হাঁটতে হাঁটতে একটি বড় গাছের কাছে পৌঁছে গেল। তখনই আবার সেই আওয়াজ এলো, আমাকে বের করো, আমাকে বের করো। ছেলেটি ভীত ছিল এবং অবাকও হচ্ছিল। আসলে সেই আওয়াজটি ওই গাছের ভেতর থেকে আসছিল। যা হোক, ছেলেটি কুড়াল তুলল এবং সেই গাছের গুঁড়িতে আঘাত করতে লাগল। যখন গাছটি একটু কেটে গেল, তখন ভেতরে সে একটি ছিদ্র দেখতে পেল। ছেলেটি কোনো সাপ বা বিচ্ছুর ভয়ে সেই ছিদ্রের ভেতর হাত ঢোকাতে ভয় পাচ্ছিল। তখন ছেলেটি আবার সেই আওয়াজ শুনল, আমাকে বের করো, আমাকে বাইরে বের করো। ছেলেটি সাহস করে নিজের হাত সেই ছিদ্রের ভেতর ঢোকাল এবং তার হাতে একটি বোতল এলো। সে বোতলটি বাইরে বের করে আনল। সেই বোতলের মুখে একটি কালো রঙের কাপড় বাঁধা ছিল এবং বোতলের মুখ বন্ধ ছিল। ছেলেটি একটি চাকু দিয়ে সেই বোতলের ঢাকনা খুলল। দেখতে না দেখতেই সেই কালো কাপড়টি ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল এবং তার সামনে একটি জিন আবির্ভূত হল। ছেলেটি অবাক ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই দৃশ্য দেখছিল। এমন সময় সেই জিন বলল, ব্যাস, এখন তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। তখন ছেলেটি সাহস করে জবাব দিল, তুমি কি উপকারের বদলে আমাকে এটাই প্রতিদান দেবে? জিন রেগে গিয়ে বলল, আমি কোনো উপকার টুপকার জানি না, তবে হ্যাঁ, তোমাকে শাস্তি অবশ্যই দেওয়া হবে। ছেলেটি বলল, কেমন শাস্তি? আমি তোমার কি ক্ষতি করেছি? জিন বলল, তোমাকে ডাকতে ডাকতে আমার গলা বসে গেছে, তুমি আমাকে বের করতে এত দেরি করলে কেন? ছেলেটি জবাব দিল, আমি তো তোমার কোনো আওয়াজই শুনতে পাইনি, তবে হ্যাঁ, আমি ২-৪ বার শুনেছিলাম যে কেউ বলছিল, আমাকে বের করো, আমাকে বের করো। তখন জিন বলল, ওটা আমিই ছিলাম এবং আমি এই বোতলের ভেতরে বন্দী ছিলাম। ছেলেটি বলল, মনে হচ্ছে তুমি আমাকে বোকা বানাচ্ছ। কে এই কথা বিশ্বাস করবে যে তুমি এত বড় হয়ে এইটুকু একটা ছোট্ট বোতলে বন্দী ছিলে? জিন বলল, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? তখন ছাত্রটি বলল, হ্যাঁ, তুমি এমন কথা বলেছ যা কেউ বিশ্বাস করবে না। জিন বলল, যদি আমি আবার এই বোতলের ভেতর চলে যাই, তবে কি তুমি বিশ্বাস করবে? ছেলেটি বলল, হ্যাঁ,
তবে আমি মেনে নেব যে ওটা তুমিই ছিলে। ছেলেটির চোখের সামনেই সেই জিন আবার সেই বোতলের ভেতর চলে গেল। ছেলেটি দ্রুত এগিয়ে গিয়ে সেই বোতলের ঢাকনা বন্ধ করে দিল। তখন জিন বলল, তুমি বোতলের মুখ বন্ধ করে দিলে কেন? ছেলেটি বলল, যে উপকারের বদলে অপকার করে তার এটাই শাস্তি। জিন বলল, আমি তো কোনো মানুষ নই, আমি তো জিন। ছেলেটি বলল, এটা তো আরও খারাপ কথা হলো। জিন জিজ্ঞেস করল, সেটা কেন? ছেলেটি বলল, আমি বইয়ে পড়েছি যে যদি কোনো মানুষ কোনো জিনের ওপর এহসান করে তবে সেই জিন সারা জীবন সেই মানুষের কৃতজ্ঞ থাকে এবং সারা জীবন তার প্রতিটি কাজে তাকে সাহায্য করে। আমি তোমাকে বন্দিদশা থেকে মুক্তি দিলাম, কিন্তু তুমিই আমাকে শাস্তি দিতে উদ্যত হলে। তোমার জাতির অন্য জিনেরা যখন এই কথা শুনবে তখন তারা হয়তো তোমাকে ঘৃণা করতে শুরু করবে এবং তোমার সাথে কথা বলাও পছন্দ করবে না। জিন যখন এটি শুনল তখন সে বলল, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও এবং আমাকে আবারও আজাদ করে দাও। আমি ওয়াদা করছি যে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব এবং প্রতিটি কাজে তোমাকে সাহায্য করব। ছেলেটি জবাব দিল, আমি বইয়ে পড়েছি যে যে কাজ কাউকে কৃতজ্ঞ করার জন্য করা হয় আল্লাহ তা পছন্দ করেন না। আমি তোমাকে ছেড়ে তো দেব, কিন্তু তোমার কথায় বিশ্বাস কে করবে? কে জানে, হয়তো তুমি আমাকে আবারও মারতে উদ্যত হবে। জিন বলল, আমি আল্লাহর কসম খাচ্ছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন ছেলেটি বলল, দেখো, তুমি আল্লাহর কসম খেয়েছ এবং আমি পড়েছি যে যে আল্লাহর কসম খায় এবং তা ভঙ্গ করে আল্লাহ তাকে একদমই পছন্দ করেন না। যাই হোক, আমার জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। ছেলেটি এই বলে সেই বোতলের ঢাকনা খুলে দিল। দেখতে দেখতে সেই জিন ধোঁয়া হয়ে বাতাসে ছড়িয়ে গেল এবং জিন হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকল। কিন্তু ছেলেটি নিজের কুড়াল কাঁধে রেখে সেই দিকে হাঁটতে লাগল যেদিকে তার বাবা গাছের নিচে ঘুমাচ্ছিল। জিন বলল, একটু দাঁড়াও তো ঠিকই, এখন তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, কেন, তোমার নিয়তে কি আবার খটকা জেগেছে? জিন বলল, আরে না, আমি কতবার বলেছি যে আমাকে মাফ করে দাও, কিন্তু তুমিও এক অদ্ভুত মানুষ যে শুনছই না। ছেলেটি বলল, তোমার কথা শুনবে কে? তুমি তো ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট। যাই হোক, এখন বলো কি বলতে চাও? জিন জিজ্ঞেস করল, তুমি কে এবং এই জঙ্গলে কি করতে এসেছ? ছেলেটি তখন জানালো, আমি একজন কাঠুরের ছেলে এবং আমার লেখাপড়ার খুব শখ, কিন্তু আমার বাবা আমার পড়াশোনার খরচ চালাতে পারে না, তাই আমি আমার বাবার সাথে জঙ্গলে কাঠ কাটার জন্যে চলে আসি। জিন জিজ্ঞেস করল, তাহলে তুমি কি লেখাপড়া ছেড়ে দিয়েছ? ছেলেটি জানালো, হ্যাঁ, এখন আমি মাদ্রাসায় তো যেতে পারি না, কারণ আমি সারাদিন কাঠ কাটি এবং এরপর রাতে শিক্ষকের কাছে গিয়ে পাঠ নিই। জিন বলল, তোমার পরিশ্রমকে অভিবাদন, কিন্তু এখন বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ছেলেটি বলল, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আমার বাবা আমার প্রতীক্ষা করছে। জিন বলল, মনে হচ্ছে তুমি এখনও আমার উপর রাগ করে আছো। কতই না ভালো হতো যদি আমরা দুজনে বন্ধু হয়ে যেতাম। ছেলেটিও হেসে জবাব দিল, আরে, কে জানে, এই বন্ধুত্ব একদিন আমার জন্য দামি হয়ে না দাঁড়ায়। জিন বলল, আমি তোমার কৃতজ্ঞ এবং আল্লাহ চাইলে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। এই নাও, এই লোহার আংটিটি, এটি আঙুলে পরে নাও। যখন তোমার আমাকে প্রয়োজন হবে তখন এই আংটিটি কোনো জিনিসের সাথে ঘষে দিও, আমি হাজির হয়ে যাব। এই বলে সেই জিন নিজের আঙুল থেকে আংটিটি বের করে সেই ছেলেটির আঙুলে পরিয়ে দিল। যখন ছেলেটি সেখান থেকে যেতে লাগল, জিন বলল, ভাই, অদ্ভুত মানুষ তুমি, এখন তো আমাদের বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু তুমি নিজের নাম না বলেই এখান থেকে যাচ্ছ, নিজের নাম তো বলে যাও। ছেলেটি বলল, আমার নাম জাকির, আর তোমার নাম কি? জিন জানালো, আমার নাম খাদিম। ছেলেটি হেসে বলল, তুমি আবার মজা করতে শুরু করলে। জিন বলল, আরে না ভাই, আমার সত্যি নাম খাদিম। এই বলে দুজনে নিজ নিজ পথে চলে গেল। ছেলেটি যখন সেখানে পৌঁছল যেখানে তার বাবা ঘুমাচ্ছিল, তখন বাবাকে খুব চিন্তিত দেখল। বাবার রেগে জিজ্ঞেস করল, তুমি কোথায় চলে গিয়েছিলে? ছেলেটি তখন সেই জিনের সমস্ত ঘটনা তার বাবাকে শোনাল। বাবা শুনে বলল, এটা তো খুব খারাপ হলো, জিনের বন্ধুত্ব তোমার ওপর খুব দামি পড়বে। এই জাতি কারো ভালো করে না, এরা তখনই কাজে আসে যখন এদের ওপর কোনো বিপদ পড়ে। আমার কথা শোনো, এই আংটিও তোমার কোনো কাজে আসবে না, এটা ফেলে দাও। ছেলেটি বলল, এই আংটি ফেলে দিলে কি হবে?
যদি তার মনে কোনো মন্দ ভাবনা থাকে তবে কি এই আংটি ফেলে দিলে তাকে কেউ আটকাতে পারবে? এভাবে বাবা ছেলে কথা বলতে বলতে শহরে পৌঁছে গেল এবং এভাবেই অনেক সময় পার হয়ে গেল। একসময় ছেলেটি সেই জিনের কথা ভুলেই গেল। তার বাবা এখন অনেক দিন ধরে অসুস্থ ছিল, তাই ছেলেটি একাই জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে নিয়ে বিক্রি করে দিত। সামান্য যে টাকা সে উপার্জন করত তা সংসারের খরচ এবং বাবার চিকিৎসায় ব্যয় হয়ে যেত। আর টাকা ছাড়া কে কাকে পড়াত? আর এটি সেই আমল ছিল যখন শিক্ষার প্রচার মানুষের মধ্যে খুব কম ছিল। ১০০ জনের মধ্যে মুশকিল থেকে ১০ জন ছেলে পড়ত এবং যারা পড়ত তারা ভালো অবস্থানে পৌঁছে যেত। আর জাকিরেরও এই শখ ছিল যে সেও লেখাপড়া করে সুখে শান্তিতে জীবন কাটাবে, কিন্তু এই বিষয়টি তার কপালে লেখা ছিল না বলে মনে হচ্ছিল। জাকির সেই ছেলে ছিল যে না তো ভাগ্যের অভিযোগ আল্লাহর কাছে করত, না সময়ের অভিযোগ মানুষের কাছে। দিন এভাবেই কাটছিল যে একদিন এক ধনী লোকের চাকর জাকিরের কাছে এলো এবং বলতে লাগল, মিয়া জাকির, তুমি আমাদের মালিককে তো চেনোই যে তিনি কত বড় ধনী লোক। তার কাজকর্ম দেখাশোনার জন্য একজন শিক্ষিত মানুষের প্রয়োজন। তুমি বেতনও পাবে এবং দুবেলা খাবারও। যদি কাজ করতে চাও তবে আমার সাথে চলো। জাকির জিজ্ঞেস করল, কাজ কি দিনে করতে হবে না রাতেও? সেই ধনী লোকের চাকর জবাব দিল, ভাই, যখন মালিককে খুশি করতে হয় তখন দিন আর রাত দেখা হয় না। জাকির বলল, সেই কথা তো ঠিক, কিন্তু আমার বাবার শরীর খারাপ, তাই দিনে একবার দুবার আমাকে তার দেখাশোনার জন্য আসতে হবে এবং রাতের বেলা তো আমি তাকে কোনোভাবেই একা ছাড়তে পারব না। চাকর জবাব দিল, মিয়া জাকির, যে লোক বেতন দেবে সে কাজও নিজের ইচ্ছে মতো নেবে। জাকির বলল, সেটা ঠিক, কিন্তু আমি নিরুপায়। চাকর বলল, তুমি চলো তো ঠিকই, মালিকের সাথে কথা বলে নিও। জাকির এটি শুনে তার সাথে রওনা হল। জাকির যখন সেই ধনী লোকের বাড়িতে পৌঁছল, সে দেখল যে একজন মানুষকে দড়ি দিয়ে একটি গাছের সাথে বাঁধা হয়েছে এবং সেই ধনী লোকটি তাকে চাবুক দিয়ে মারছে। জাকিরের তার অবস্থার উপর দয়া হল এবং আদবের সাথে সেই ধনী লোকটিকে বলল, জনাব, এই লোকটির অবস্থার উপর দয়া করুন, দেখুন এর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ধনী লোকটি রাগের মাথায় জাকিরের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, তুমি কে? চাকর হাত জোর করে বলল, হুজুর, এটি সেই লোক যাকে ডাকার জন্য হুজুর আমাকে পাঠিয়েছিলেন। ধনী লোকটি রাগে জাকিরের দিকে তাকালো এবং বলল, আমি জানতাম না যে তুমি এত বেয়াদব। ঠিক আছে, এখন তোমাকে এই বেয়াদবির শাস্তিও দেওয়া হবে, একটু সবুর করো, আগে এই লোকটার মেরামত করে নেই, তারপর তোমাকেও ঠিক করছি। এই বলে সেই ধনী লোকটি সেই বাধা লোকটিকে মারার জন্য চাবুক তুলল। তখন জাকির এগিয়ে গিয়ে তার হাত থেকে সেই চাবুক কেড়ে নিল এবং বলল, আল্লাহকে ভয় করুন এবং মনে রাখবেন যে মাজলুমদের আর্তনাদে ফেরেশতারাও কেঁপে ওঠে। এটি শুনেই সেই ধনী লোকটি রেগে গিয়ে একটি ঘুষি তার মুখে মারল এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগল। এরপর ধনী লোকটি বলল, হারামজাদা, তুই এখানে চাকরি করতে এসেছিস নাকি তোর মরণ তোকে এখানে টেনে এনেছে? জাকির জবাব দিল, জনাব, নিজের মুখে লাগাম দিন, আমি আপনার মতো জালিম লোকের চাকরি করার চেয়ে না খেয়ে মরা পছন্দ করব। মনে হচ্ছে আপনার সম্পদ আপনার স্বভাব নষ্ট করে দিয়েছে। আপনি আমাকে বিনা কারণে মারলেন এবং আমাকে গালিও দিলেন, কারণ আমি গরিব। যাই হোক, আমার ফরিয়াদ তো আল্লাহর কাছে, আর মনে রাখবেন যে আল্লাহর লাঠির কোনো আওয়াজ নেই, আর আপনি মানুষের ওপর জুলুম করেন। কিন্তু সেই ধনী লোকটি যে সম্পদের লোভে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিল, সে চাকরদের রাগের মাথায় হুকুম দিল যে জাকিরকে একটি গাছের সাথে উল্টো ঝুলিয়ে দাও এবং ৮ দিন পর্যন্ত একে খেতে দিও না। ধনী লোকটির চাকরেরা এগিয়ে গিয়ে জাকিরকে ধরে ফেলল এবং তারই পাগড়ির কাপড় দিয়ে তাকে বেঁধে দিল এবং তাকে একটি গাছের সাথে উল্টো ঝুলিয়ে দিল। এদিকে ধনী লোকটি চাবুক তুলল এবং সেই রাগের সাথে ২-৩টি ঘা মারল। যেখান দিয়ে চাবুক লাগল সেখান থেকেই রক্ত বের হতে লাগল। এখন কাকতলীয় ব্যাপার এই যে একটি চাবুকের আঘাত জাকিরের সেই হাতে পড়ল যে হাতে জিনের আংটিটি ছিল। চাবুকের আঘাতে আংটির ওপর যে ঘর্ষণ হল তাতে সেই জিন পলক ফেলতেই সামনে এসে দাঁড়িয়ে গেল। জিনকে এভাবে সামনে দেখে সেই ধনী লোক এবং তার চাকরেরা অবাক হয়ে গেল। জিন জাকিরের দিকে তাকিয়ে বলল, মিয়া জাকির, ভালো বন্ধু তুমি, যে এতদিন আমাকে মনেই করনি, আর এটা তোমার কি হাল হচ্ছে? এর আগে যে জাকির কিছু বলতো সেই ধনী লোকটি চাবুক তুলল এবং জিনকে বলতে লাগল, আরে তুই পিছিয়ে যা, না হলে তোকেও উল্টো ঝুলিয়ে দেব, এসেছে বড় হিতৈষী। জিন এটি শুনে তাকে কোনো জবাব দিল না এবং চুপ থাকল। এরপর জাকিরের দিকে ফিরে বলল, হুজুর, বলুন কি হুকুম? জাকির বলল, তুমি দেখছ এবং এরপরও হুকুমের কথা জিজ্ঞেস করছ? জিন এগিয়ে গিয়ে সেই দড়িটি যাতে জাকির উল্টো ঝুলেছিল সেটি এক ঝটকায় ছিঁড়ে ফেলল এবং জাকিরকে নিজের কোলে নিয়ে আরামে মাটিতে বসাল এবং তার বাঁধন খুলে দিল। এদিকে সেই ধনী লোক এবং চাকর বাকরেরা অবাক হয়ে এসব দেখছিল। এটি দেখে চাকরেরা তো কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু সেই ধনী লোকটি আরও রাগান্বিত হচ্ছিল।
ধরে ফেলো এই দুজনকে এবং এদের হাত পা বেঁধে ফেলো। কিন্তু চাকরেরা যা কিছু দেখেছিল, এখন এত সাহস আর বীরত্ব তারা কোথায় পাবে? জাকির জিনকে বলল, ভাই খাদিম, ওদিকে দেখো, আরেকজন লোকও তো বেচারা বাধা পড়ে আছে, তারও মুশকিল আসান করো। জিন তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে সেই লোকটির হাতের বাঁধন খুলে দিল, যাকে কিছুক্ষণ আগে মার দেওয়া হচ্ছিল। জাকির সেই লোকটিকে জিজ্ঞেস করল, কেন মিয়া, তোমার থেকে এমন কি ভুল হয়েছিল যে তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছিল? সেই লোক জানাল, ভাই, আমি এই জালেম লোকটির চাকর। উনি ঘুমাচ্ছিলেন এবং আমি ওপর থেকে পাখা টানছিলাম, যে বসে বসে আমারও একটু তন্দ্রা এসে গিয়েছিল। ব্যাস, আমাকে এই অপরাধে শাস্তি দেওয়া হচ্ছিল। জাকির সেই ধনী লোকটির দিকে তাকিয়ে বলল, বলুন জনাব, এখন আপনার কি পরামর্শ? আমার তো মনে হয় আপনাকেও এই চাবুকের মার চাখানো উচিত। এটি শুনে সেই ধনী লোকটির মুখ রাগে লাল নীল হয়ে গেল এবং হাত বাড়িয়ে নিজের কোমর থেকে খঞ্জর বের করে নিল। সে মারার জন্য হাত বাড়িয়েছিল, এমন সময় জিন এগিয়ে গিয়ে সেই খঞ্জর হাত থেকে কেড়ে নিল এবং জাকিরকে বলল যে, মিয়া জাকির, আমার মনে হয় এই লোককে কিছু তো শাস্তি দেওয়া উচিত, বলুন কি হুকুম? জাকির বলল, আমার মনে হয় এই লোকের শাস্তি এতটাই যথেষ্ট যে তার চাকরদের সামনে যে অবস্থা হয়েছে, যদি সে আত্মসম্মানবোধ সম্পন্ন হয় তবে নিজের অপমানে সে ডুবে মরবে। চলো এখন নিজের বাড়ি যাই। এই বলে দুজনে সেখান থেকে নিজের বাড়ি চলে এলো। বাড়ি এসে জাকির বলল, ভাই খাদিম, মাফ করো, আমি তোমাকে অনেক কষ্ট দিলাম, কিন্তু যদি সেই সময় তুমি না আসতে তবে হয়তো এতক্ষণে আমার গায়ের চামড়া উঠে যেত। এটি শুনে জিন বলল যে, যাই হোক, তুমি এটা বলো যে এতদিন তুমি আমাকে মনে করনি কেন এবং তোমার উপর এই দশা কিভাবে এলো? এরপর জাকির মুচকি হেসে জানাল, ভাই, আমার বাবা আমাকে মানা করেছিলেন এবং বলেছিলেন যে তোমাদের সাথে বন্ধুত্ব ভালো নয়, আর আজও এই কথাটিকে কাকতালীয়ই জানো যে সেই জালেম লোকটির চাবুক এই আংটির উপর পড়ল এবং তুমি চলে এলে। জিন এটি শুনে বলল, না হলে তুমি আমাকে কোনোদিনই মনে করতে না, তাই না? জাকির মুচকি হেসে বলল, হ্যাঁ ভাই, এমনই। এরপর জিন বলল, যাই হোক, বলো এখন আমি তোমার কি খিদমত করব? আজ তো আমি জঙ্গল থেকে কাঠও কেটে আনিনি। জিন জিজ্ঞেস করল যে, তোমার বাবা কোথায়? এরপর জাকির জিনকে তার বাবার কাছে নিয়ে এলো। বৃদ্ধ কাঠুরে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল। জাকির তার বাবাকে বলল যে, আব্বা, এ আমার বন্ধু খাদিম। কাঠুরে জিজ্ঞেস করল যে, কোন খাদিম? এরপর জাকির জানালো যে এটি সেই জিন যে আমাকে আংটি দিয়েছিল। এরপর জাকির আজকের ঘটনাটিও তার বাবাকে শুনিয়ে দিল। তার বাবা বলতে লাগল যে, এ কথা তো ঠিক, কিন্তু আসল কথা সেটিই যা আমি তোমাকে আগেও কয়েকবার বলেছি। এই জাতি কখনও কারো সাথে বিশ্বস্ততা রক্ষা করে না। এরা তখনই কাজে আসে যখন এদের উপর কোনো বিপদ পড়ে। এটি শুনে জিন মুচকি হেসে বলল যে, বড় মিয়া, তুমিও ঠিক বলছ যে আগুন আর মাটির কি মেলামেশা, কিন্তু 5 আঙুল সমান হয় না। শেষ পর্যন্ত বন্ধুত্বও তো একটি জিনিসের নাম। বন্ধুত্ব প্রতিটি জাতি ও প্রতিটি ধর্মে একটি পবিত্র জিনিস হিসাবে মনে করা হয়। আমি জাকিরকে কথা দিয়েছি যে আমি মরণ পর্যন্ত আমার বন্ধুত্বের হক আদায় করব। এটি শুনে বৃদ্ধ কাঠুরে বলল যে, মিয়া, তাহলে আমারও কিছু করো, আমি কতদিন থেকে এই খাটিয়ায় অসুস্থ পড়ে আছি। এটি শুনে খাদিম তার বগলে গোঁজা একটি সরু লাঠি বের করল এবং সেই বৃদ্ধ কাঠুরের শরীরের সাথে স্পর্শ করিয়ে বলল যে, আল্লাহর হুকুমে এবং এর গুণে তুই সুস্থ হয়ে যা। এতটা বলতেই সেই বৃদ্ধ কাঠুরে সুস্থ হয়ে খাটিয়ার উপর বসে পড়ল এবং স্বাস্থ্যবান মনে হতে লাগল, যেন সে কোনোদিন অসুস্থই ছিল না। খাদিম সেই লাঠিটি জাকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, একে নিজের কাছে রাখো, এটি সব রোগের শেফা। এটি যে কোনো ক্ষতে লাগাবে তা ঠিক হয়ে যাবে, হাড় ভেঙে গেলে তা জুড়ে যাবে, সাপ ও বিচ্ছুর কামড়েও কোনো প্রভাব পড়বে না, বিষও কাজ করবে না। যদি পানি না পাওয়া যায় এবং তেষ্টা পায় তবে একে হালকা করে চুষে নিও, তাহলে মনে হবে যেন ঠান্ডা ও মিষ্টি পানি গলা দিয়ে নিচে নামছে। জাকির খাদিমের কৃতজ্ঞতা প্রকাশ করে সেই লাঠিটি তার থেকে নিয়ে নিল। এরপর খাদিম জাকিরকে বলল যে, ভাই, এখন তুমি এমন করো যে বাদশার কাছে চলে যাও, তার উজির খুব বৃদ্ধ হয়ে গেছে। জাকির হেসে জিজ্ঞেস করল, তাহলে কি এখন সে আমাকে নিজের উজির বানিয়ে নেবে? খাদিম মুচকি হেসে বলল যে, অবশ্যই, তুমি নিশ্চয়ই এই দেশের এখন উজির হবে। শেষ পর্যন্ত তোমার লেখাপড়া করার মানে কি ছিল? এটাই না যে তুমি সম্মানের সাথে নিজের জীবন অতিবাহিত করো? জাকির জবাব দিল যে, ভাই, আমি এতটাও শিক্ষিত নই, আমার চেয়েও ভালো শিক্ষিত হাজারো লোক আছে, শেষ পর্যন্ত আমাকে কে জিজ্ঞেস করবে? খাদিম বলল যে, কেউ জিজ্ঞেস করুক বা না করুক, কিন্তু মানুষকে নিজের চেষ্টা করা উচিত। আমার কথা শোনো, তুমি সোজা বাদশার কাছে যাবে, বাদশার কাছে আরও মানুষ থাকবে, যে বাদশার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং বাদশার একটি মেয়ে আছে এবং যে তাকেও সুস্থ করে দেবে, তিনি তাকেই নিজের উজির বানিয়ে নেবেন।
বাদশাহ প্রথম প্রশ্ন এটি করবেন যে দুনিয়ায় এমন কোন জিনিস আছে যার একজন গরিব মানুষ থেকে নিয়ে বাদশাহ পর্যন্ত সবার প্রয়োজন। এর উত্তর হল টাকা। এবং দ্বিতীয় প্রশ্ন এটি করবেন যে দুনিয়ায় এমন কোন জিনিস আছে যা প্রতি মুহূর্তে গতিশীল কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এর উত্তর হল পৃথিবী বা জমিন। তৃতীয় প্রশ্ন বাদশাহ এটি জিজ্ঞেস করবেন যে দুনিয়ায় এমন কোন জিনিস আছে যা থাকলে মানুষের কোনো জিনিসের আকাঙ্ক্ষা থাকে না। এর উত্তর হল বুদ্ধি। এই কথাগুলো মনে রেখো। তারপর বাদশাহ তোমাকে তার মেয়ের কাছে নিয়ে যাবে। তার মেয়ের মাথায় দীর্ঘ সময় ধরে যন্ত্রণা থাকে। বড় বড় হেকিমরাও তার চিকিৎসা করতে পারেনি। তুমি রাজকন্যাকে দেখে বলবে যে কিছু চিন্তা করে এর চিকিৎসা জানাবো। এই বলে নিজের ডেরায় ফিরে এসো এবং সামান্য ছাই নিয়ে এই লাঠির সাথে 3 বার ঘষে দিও এবং সামান্য ওষুধ বানিয়ে নিও। আর এরপর এই ওষুধ তুমি বাদশার কাছে নিয়ে গিয়ে বলবে যে রাজকন্যা যেন এই ওষুধ নস্যি হিসেবে ব্যবহার করেন। ক্ষুধা চাইলে রাজকন্যার মাথা ব্যথা চলে যাবে এবং যদি আল্লাহ চান তবে তোমার বিয়েও সেই রাজকন্যার সাথেই হয়ে যাবে। আর এখন আমাকে যাওয়ার অনুমতি দাও। খাদিম তো জাকিরের থেকে অনুমতি নিয়ে চলে গেল এবং জাকির সফরের প্রস্তুতি নিতে লাগল। যখন বাবা বাইরে থেকে এলো তখন জাকিরকে জিজ্ঞেস করল যে এই সব সামান কেন বাঁধছ। জাকির সমস্ত কথা যা জিন বলেছিল তা নিজের বাবাকে শুনিয়ে দিল। বাবা বলতে লাগল যে আশ্চর্যের বিষয় যে তুমি এত শিক্ষিত হওয়ার পরেও তোমার বুদ্ধি হলো না। তোমার বন্ধু তোমার সাথে এমন মজা করেছে যে তুমি সেটাকে সত্যি মনে করে সফরের প্রস্তুতি নিতে লাগলে। জাকির বলল যে না, মজা কেমন করে, খাদিম তেমন লোক নয়। আপনি তো নিজের চোখে দেখেছেন যে সে পলক ফেলতেই আপনাকে সুস্থ করে দিল, কিন্তু তবুও আপনার তার কথায় বিশ্বাস হল না। যাই হোক, যদি সে মজাও করে থাকে তবে আমি 2-4 দিন ঘুরে ফিরে চলে আসব। বাবা জবাব দিল যে যদি তুমি সফরে যাচ্ছই তবে তোমার কাছে সফরের খরচের টাকা কোত্থেকে আসবে। বাবা আবার বলল যদি তোমার নিজের বন্ধুর ওপর এতটাই ভরসা থাকে তবে তাকে আরও একবার ডাকো এবং তাকে বলো যে সফরের খরচের ব্যবস্থাও যেন করে দেয়। জাকির মাথা নেড়ে বলল যে না, এটা উচিত নয় যে আমি সামান্য ব্যাপারে তাকে কষ্ট দিই। এটা তো বন্ধুত্ব নয়, এটা তো ব্যবসা হলো। কিছুক্ষণ বাবা ছেলের মধ্যে এভাবেই কথা হলো এবং এরপর জাকির নিজের সফরের সামান নিয়ে সফরে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে যখন এক শহর থেকে অন্য শহরে পৌঁছাল তখন এদিকে ওদিকে মজুরি করে কিছু টাকা কামিয়ে নিত এবং এভাবেই 2-4 দিন পর সে সেই শহরে গিয়ে পৌঁছাল যেখানে বাদশা থাকত এবং একটি সরাইখানায় ডেরা জমাল। যেদিন তার দরবারে যাওয়ার কথা ছিল সে গোসল করে তৈরি হয়ে গেল এবং নতুন পোশাক পরে দরবারে পৌঁছে গেল। যখন বাদশা মহল থেকে বেরিয়ে দরবারে এলেন তখন সবাই সম্মানের সাথে দাঁড়িয়ে গেল। শেষ পর্যন্ত বাদশা প্রার্থীদের উদ্দেশ্যে বললেন, যে আমার 3টি প্রশ্নের উত্তর দেবে সেই উজির হবে। বলো দুনিয়ায় সেই কোন জিনিস যা একজন গরিব মানুষ থেকে নিয়ে বাদশা পর্যন্ত সবার প্রয়োজন হয়। একজন ধনী লোক যার পোশাকও খুব দামি ছিল সে উঠল এবং আদবের সাথে বাদশার সামনে ঝুঁকে বলতে লাগল যে বাদশা সালামত, শ্বাস এমন একটি জিনিস যার একজন গরিব মানুষ থেকে নিয়ে বাদশা পর্যন্ত সবার প্রয়োজন হয়। এখন বাদশা দ্বিতীয় মানুষের দিকে তাকালেন। দেখতে তাকে কোনো বড় আলেম মনে হচ্ছিল। সেই লোক জবাব দিল যে বাদশা সালামত, রুটি এমন একটি জিনিস যার গরিব মানুষ থেকে নিয়ে বাদশা পর্যন্ত সবার প্রয়োজন হয়। এরপর বাদশা তৃতীয় মানুষের দিকে তাকালেন। এই লোকটিকে কোনো পালোয়ান মনে হচ্ছিল। সে মাথা ঝুঁকিয়ে বলল যে বাদশা সালামত, শক্তি এমন একটি জিনিস যার গরিব মানুষ থেকে নিয়ে বাদশা পর্যন্ত সবার প্রয়োজন হয়। এভাবেই বাদশা সবার দিকে তাকালেন এবং সবাইকে প্রশ্ন করলেন, কিন্তু বাদশার কারও উত্তর পছন্দ হল না। একইভাবে যখন বাদশার নজর জাকিরের ওপর পড়ল তখন বিস্ময়ের সাথে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং তুমি এই লোকদের মধ্যে কেন দাঁড়িয়ে আছো। জাকির আদবের সাথে ঝুঁকে বলল যে জাহাপনা, আমিও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। আমি জানি যে আমি এই যোগ্য নই, কিন্তু আমিও নিজের ভাগ্য পরীক্ষার জন্য হাজির হয়েছি। বাদশা বললেন, তবে বলো সেই কোন জিনিস যা একজন গরিব মানুষ থেকে নিয়ে বাদশা পর্যন্ত সবার প্রয়োজন হয়। এটি শুনে জাকির জবাব দিল যে বাদশা সালামত, টাকা এমন একটি জিনিস যার গরিব মানুষ থেকে নিয়ে বাদশারও প্রয়োজন থাকে। বাদশা এই উত্তর শুনে খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, সাব্বাস, তুমি সঠিক উত্তর দিয়েছ। এখন বাদশা উজির পদের প্রার্থীদের দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন, বলো সেই কোন জিনিস যা দিনরাত গতিশীল কিন্তু আমরা তাকে দেখতে পাই না। একজন লোক বলল যে জাহাপনা, সেই জিনিস হল হৃদয়, যা দিনরাত গতিশীল কিন্তু আমরা তাকে দেখতে পাই না। দ্বিতীয় লোক বলল যে জাহাপনা, সেই জিনিস হল বাতাস, সেটি গতিশীল কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এভাবেই সব মানুষ বিভিন্ন উত্তর দিল। এরপর বাদশা জাকিরের দিকে তাকালেন। জাকির আদবের সাথে ঝুঁকে বলল যে জাহাপনা, সেই জিনিস হল পৃথিবী, জমিন, যা দিনরাত গতিশীল কিন্তু আমরা তাকে দেখতে পাই না। বাদশা খুশি হয়ে বললেন, তোমার বুদ্ধির ওপর প্রশংসা রইল। জাকির ঝুঁকে বাদশার শুকরিয়া আদায় করল।
এরপর বাদশাহ তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন, বলো সেই কোন জিনিস যা থাকলে মানুষের আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না? প্রথম প্রার্থী জবাব দিল যে জাহাপনা, স্বাস্থ্য এমন একটি জিনিস যা থাকলে মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। এরপর বাদশাহ দ্বিতীয় মানুষের দিকে তাকালেন। সে জবাব দিল, জাহাপনা, ভালোবাসা এমন একটি জিনিস যে এরপর মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। বাদশার এই উত্তরও পছন্দ হল না। বাদশাহ তৃতীয় প্রার্থীর দিকে তাকালেন। তখন সে জবাব দিল যে জাহাপনা, সাহস এমন একটি জিনিস যে এরপর মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। কিন্তু বাদশার এই উত্তরও পছন্দ হল না, এবং একইভাবে প্রার্থীরা আলাদা আলাদা উত্তর দিল, কিন্তু বাদশার কারও উত্তর পছন্দ হল না। এরপর বাদশাহ জাকিরের দিকে তাকালেন। জাকির হাত জোড় করে আদবের সাথে বলল যে জাহাপনা, বুদ্ধি এমন একটি জিনিস যে এরপর মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। এই উত্তর শুনে সব মানুষের মুখ থেকে প্রশংসা বের হল, এবং বাদশাহও এই উত্তর শুনে খুব খুশি হলেন, এবং তক্ষণই জাকিরকে নিজের উজির বানিয়ে নিলেন। দরবারের পর যখন বাদশার সাথে জাকির মহলে গেল, তখন বাদশাহ বললেন যে আমার একটাই মেয়ে এবং সে একাই আমার সালতানাতের উত্তরাধিকারী, কিন্তু দীর্ঘ সময় থেকে তার মাথার ব্যথা যাচ্ছে না। তুমি যে বুদ্ধিমত্তার সাথে আমার প্রশ্নের উত্তর দিয়েছ, আমার বিশ্বাস যে যদি তুমি চেষ্টা করো তবে সে সুস্থ হতে পারে, এবং আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তোমার কল্পনাতেও থাকবে না। জাকির বলল যে জাহাপনা, আমি তো একজন সাধারণ গোলাম, স্বাস্থ্য ও সুস্থতা তো আল্লাহর হাতে, কিন্তু যদি আমি রাজকন্যাকে একবার দেখে নিই তবে হয়তো কিছু খিদমত করতে পারব। বাদশাহ জাকিরকে রাজকন্যার কামরায় নিয়ে গেলেন। জাকির দেখল যে একজন খুব সুন্দরী রাজকন্যা বিছানায় মুখ ঢেকে শুয়ে আছে। এরপর জাকির জিনের বলা সমস্ত কথা অনুযায়ী কাজ করল, এবং সেই ওষুধ বানিয়ে এনে বাদশাকে দিয়ে দিল, এবং বলল যে বাদশাহ সালামত, যদি এই ওষুধ রাজকন্যার নস্যি হিসেবে ব্যবহার করেন তবে তিনি সুস্থ হয়ে যাবেন। এরপর রাজকন্যা সেই নিয়ম পালন করলেন, এবং কিছুদিনের মধ্যেই রাজকন্যা সুস্থ হয়ে গেলেন। যখন বাদশাহ এই খবরের কথা জানলেন তখন বাদশাহ খুব খুশি হলেন, এবং বাদশাহ খুশি হয়ে এই ঘোষণা করে দিলেন যে তিনি জাকিরকে নিজের জামাতা বানাচ্ছেন। এবং এরপর এভাবে রাজকন্যার সাথে জাকিরের বিয়ে হয়ে গেল, এবং এরপর সে নিজের ইচ্ছে মতো নিজের পুরো জীবন আরাম ও শান্তিতে অতিবাহিত করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করছি যে আজকের এই সত্য কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।